আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন গাড়ি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি, হুন্ডাই আইনিক। এটা কিনছে এক সপ্তাহ আগে, কিন্তু টেস্ট লক লাগানো থাকার পরেও ওনার ঘরের, উনি লন্ডন থাকে ইলফোর্ডে, ওনার ঘরের ড্রাইভওয়ে থেকে গাড়িটা কিন্তু হারাই গেছে, নিয়ে গেছে কেউ। সকালে ওইটা 8:30 খুলছি বাসার, পরে দেখি গাড়ি নাই, করতেছি যে গাড়ি ট্রাক করা যায় কিনা। গোস্ট যেটা লাগাইছি ভাই লাগাই দিছে আলহামদুলিল্লাহ। দেখি যে গাড়ি বেশি দূরে না, বাসার 15-20 মিনিট কাছেই আছে। এটা তারা ভাঙ্গি তো পুলিশকে কল দিছি, পুলিশ তো কিছু করে নাই, পাঠায় নাই। আল্লাহকে অনেক শুকরিয়া যে উনি গাড়িটা ফিরা পাইছে টেস্ট লকের মাধ্যমে, এবং একমাত্র আল্লাহর হুকুমে পাইছে। আল্লাহ যদি হুকুম নাই তো গাড়ি পাইতো না। এই ভাইজান একটা নতুন গাড়ি কিনছে, হুন্ডাই আইনিক। আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন গাড়ি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি, হুন্ডাই আইনিক। এটা কিনছে এক সপ্তাহ আগে। উনি বার্মিংহামে আসছে সিকিউরিটি লাগাই দিতে। আমি একটু মোবাইলটা দেখাই, এই ভাইয়ের মাধ্যমে লাগাইছে। এই যে এই ভাই, ওনার ফ্রেন্ড, হ্যাঁ, ওনার বাসায় গিয়ে আমি লক লাগাইছি। আপনার চাবিটা দেন। এই যে টেস্ট লক লাগানো ছিল, কিন্তু টেস্ট লক লাগানো থাকার পরেও ওনার ঘরের, উনি লন্ডন থাকে ইলফোর্ডে, ওনার ঘরের ড্রাইভওয়ে থেকে গাড়িটা কিন্তু হারাই গেছে, নিয়ে গেছে কেউ। তো কিভাবে ঘটনাটা ঘটলো, উনি কিভাবে গাড়িটা ব্যাক পাইলো, উনি এই বিস্তারিত ঘটনাটা বলবেন। ভাই আপনি একটু বিস্তারিত বলেন ঘটনা কিভাবে ঘটছে। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটা হয়েছে যে আমি রাত্রে আমার আম্মু আব্বার বাসায় গেছিলাম, ওইখান থেকে বাসায় গেছি। বাসায় গিয়ে গাড়ি, আমার ইলেকট্রিক গাড়ি, চার্জিং স্টেশন গাড়ি বাসার সামনে আছে। গাড়ি চার্জে লাগাইছি ধরেন 11:30টার দিকে, লাগাই বাসায় গেছি, টেস্ট লক করছি। বাসায় ঢুকছি রাত্রে, তো আর রাত হয়ে গেছে, ঘুমাই গেছি। ফজরের নামাজে পড়ার জন্য উঠছি, গাড়ি সামনে আছে, চেক করি নাই, পরে আবার ঘুমাই গেছি। সকালে ওইটা 8:30 খুলছি বাসার, দেখার জন্য যে গাড়ি কি। সকালে উঠি, আমার ছোট একটা বেবি আছে, ওকে নিয়ে উঠছি। পরে দেখি গাড়ি নাই, গাড়ি কই নাই। চার্জিং যেটা ছিল লাগানো ওইটাও খুলে ফেলাইছে, গাড়ি নাই। এখন হঠাৎ করে এখন তো দেখে অবাক, কি করবো বুঝি নাই। পরে মোবাইল নিছি হাতে, মোবাইল নিয়ে চেক করতেছি যে গাড়ি ট্রাক করা যায় কিনা। গোস্ট যেটা লাগাইছি ভাই লাগাই দিছে আলহামদুলিল্লাহ। ট্রাক করছি, ট্রাক করে এখন দেখি যে গাড়ি বেশি দূরে না, বাসার 15-20 মিনিট কাছেই আছে। তখন আমার কিছু ফ্রেন্ড বন্ধুকে ফোন দিছি জিজ্ঞাসা করার জন্য কি করা যায়, কেন তো আমি একটু প্যানিকিং করতেছিলাম যে কি, কেন এটা তো বিশ্বাস হইতেছে না, গাড়ি নিয়ে নিছে বাসার সামনে থেকে। তখন আমার ফ্রেন্ড অ্যাডভাইস দিচ্ছে পুলিশকে কল করার জন্য। আর বাইকেও ফোন দিছি, ওনার রেসপন্সটা খুব কুইক ছিল, যে বলছে যে এইভাবে করো। বাই যে ডাইরেকশন দিছে এইভাবে করছি। আমার ফ্রেন্ডকে ফোন দিছি আসার জন্য, ওরা কুইকলি আসছে। আইসা ভাই বলছে তাড়াতাড়ি দেখো গিয়ে গাড়ি এখানে আছে কিনা, আর পুলিশকে কল দাও। তো পুলিশকে কল দিছি, পুলিশ তো কিছু করে নাই, পাঠায় নাই। তাও বলে আমাকে বলে যে এখানে তুই গিয়ে দেখ, যে কেউ না থাকে তো তোর গাড়ি চালায় নিয়ে আয়। আমরা মনে করছি জোক করতেছে, কিন্তু পরে তো দেখি না, সিরিয়াস। ওরা আসে নাই, ওরা তাও বলে নাই যে আমরা কাউকে পাঠাইতেছি। আমি বলছি যে আমার গাড়ির কাছে আছে। এটা একটা কমন ঘটনা যে গাড়ি নিয়ে যাচ্ছি, এটা ভেরি কমন, এভরিডে হাজার হাজার গাড়ি এরকম হচ্ছে। আর ওরা জানে যে ইন্স্যুরেন্স টাকা দিয়ে দিবে, তো সেই হিসাবে ওরা এগুলি বদারই করে না। পরে আমি আমার ফ্রেন্ড আমরা সাহস করে গেছি, গিয়ে গাড়ি এইভাবে বাড়ি দেখাই দিচ্ছে কিভাবে অন করার জন্য। আচ্ছা, এখন আমার কিছু প্রশ্ন আছে। আপনি যে রাতে গাড়িটা পার্ক করছিলেন, আপনি কি মোবাইল থেকে ইমোবিলাইজ করছিলেন গাড়িটা? জি না, মোবাইল থেকে করি নাই। আমি একটু কনফিউশন হয়ে গেছিল বাইরে যে ইনস্ট্রাকশন দিছে, আমি মনে করছি রিমোট দিয়ে ইমোবিলাইজ করলেই হয়ে যাবে, কিন্তু মোবাইল থেকে করতে হয়। এটা রিমোট দিয়ে আমাদের অ্যালার্ম অ্যাক্টিভেশন হয়, মোবাইল দিয়ে মোবাইল। আচ্ছা যাই হোক, তো এটা আরেকটা কোশ্চেন আপনার কাছে আছে, যে গাড়ি চুরি করার চেষ্টা করতে চুরি করে ফেলছে, আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন কি আসছিল? আমার মোবাইলে ভাইব্রেশন অ্যালার্ম আসছে যে মোবাইলে, কিন্তু রাতে যখন ঘুমাই আমি সাইলেন্ট করে রাখি, কিন্তু ভাইব্রেশন মোডে ছিল। ভাইব্রেশন মোডে ছিল, সাউন্ড মোডে থাকলে তো আওয়াজ হতো। আচ্ছা, কোন এখানে একটা অপশন আছে, গাড়িকে ধরলে পরে মোবাইলে ডাইরেক্ট কল চলে আসে, এটা কি অ্যাক্টিভ ছিল আপনার? জি না, আমি এটা অ্যাক্টিভ করি নাই। কেন, গাড়ি নতুন কিনছি। তারপরে জিও ফেন্স অ্যাক্টিভ ছিল? জি না, এগুলো অ্যাক্টিভ করা হয়, অসুবিধা নাই। আমরা ভাইজানকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আল্লাহকে অনেক শুকরিয়া যে উনি গাড়িটা ফিরা পাইছে টেস্ট লকের মাধ্যমে, এবং একমাত্র আল্লাহর হুকুমে পাইছে। আল্লাহ যদি হুকুম নাই তো গাড়ি পাইতো না। কারণ দেশে গাড়ি চুরি হলে গাড়ি আসলে পাওয়া যায় না, গাড়ি পার্টস পত্র বিক্রি করে চলে যায় ইউরোপের দেশে। যাই হোক, আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা একটু গাড়িটা দেখি, আসেন। আচ্ছা, আপনার এই গাড়ির তো কোনো স্পট কোনো কিছু ভাঙে নাই না? না, গাড়ি ওরা কিছু ভাঙে নাই, এটা কোনো ড্যামেজ করে নাই। এটা না, এটা আগের ছিল। আগের ছিল। খুব সুন্দর গাড়ি। হ্যাঁ, এমনি তো তারা। আচ্ছা, আপনার যে অরিজিনাল রিমোট, এটা গাড়ির আসল রিমোট, এটা তারা কিভাবে মানে হ্যাক করে ফেলে?
এটা তো বলতে পারবো না কিভাবে। আমার প্রশ্ন, এটা তো যারা কোম্পানি আছেন, যারা বড় বড় কোম্পানি দেশে আছেন, গাড়ি কোম্পানি, তারা আপনাদের গাড়ির যে বেসিক সিকিউরিটি একটু আপডেট করেন, তাহলে মানুষ কষ্ট করে আর অন্য থার্ড পার্টি সিকিউরিটি লাগাবে না।